আমি মাছগুলোকে এরকম পিস করে কেটে নিয়েছি। শুটকি মাছগুলো সব দিয়ে দেবো। দারুণ স্বাদের রূপাপাটি শুটকি মাছ রান্না, গরম গরম ভাতে দারুণ লাগবে। আমি তো শুটকি মাছ এভাবে রান্না করলাম, আপনারা কে কীভাবে রান্না করেন জানাবেন কিন্তু। ইতিমধ্যে তো বিভিন্ন রকমের রান্নাই করেছি চ্যানেলে, আর বিভিন্ন রকম মাছের রান্নাও করেছি, তবে কিন্তু চ্যানেলে শুটকি মাছ কখনো রান্না করিনি। আজকে প্রথম আমি এই শুটকি মাছ রান্না করব, আর তার জন্য আমি এখানে রূপাপাটিয়া শুটকি নিয়েছি। মাছগুলোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নেব। এই মাছগুলোর মাথার দিকটা একটু বেশি করে বাদ দেব, নিয়ে এইরকম পিস করে কেটে নেব। আমি মাছগুলোকে এরকম পিস করে কেটে নিয়েছি। এই শুটকি মাছ রান্না করার আগে ভালো করে ধুয়ে নেব, আর এগুলোকে গরম জলে ভালো করে কচলে কচলে ধোবো, তাহলে গন্ধটাও কিন্তু বেশ অনেকটাই চলে যাবে। এখানে আমি জল গরম হতে দিয়েছিলাম, জলটা কিন্তু হাত ছোঁয়া গরম হয়ে গেছে। এবার এটা তুলে মাছের মধ্যে দিয়ে দেব। এই গরম জল দিয়ে এখন ভিজিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। এই গরম জল দিয়ে বেশ কিছুক্ষণ ভিজিয়ে রাখলে কিন্তু মাছের গায়ে একটু ঘষলেই একদম রূপোর মতো চকচকে হয়ে উঠে আসে। শুকা মাছটা রান্না করার জন্য এবার আমি মশলাটা বেটে নেব, আর এই রান্নাটা যত ঝাল ঝাল হবে খেতে কিন্তু বেশি ভালো লাগবে। গোটা জিরে দেব 1.5 চা চামচ, গোটা ধনে দেব সমপরিমাণ, 3টে শুকনো লঙ্কা দেব, আর 2টো কাঁচা লঙ্কা দেব। এই সবগুলোকে এবার একসাথে বেটে নেব। মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি, এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর হলুদ গুঁড়ো দেব। এবার ভালো করে মেখে নেব। মাছগুলোকে লবণ হলুদ দিয়ে মেখে আবারও কিছুক্ষণ রেখে দেব। কড়াই গরম করে নিয়েছি, এবার সর্ষের তেল দেব। এবার মাছগুলো দিয়ে ভেজে নেব। মাছগুলোকে উল্টে পাল্টে নিয়ে ভালো করে ভাজবো। বেশ কিছুটা পরিমাণ মাছ দিয়ে ভেজে নিয়েছি, এবার তুলে নেব। বাকি মাছগুলো দিয়ে ভেজে নেব। এবার আমি শুটকি মাছটা রান্না করে নেব। শুটকি মাছ কিন্তু বিভিন্ন রকমভাবেই রান্না করা যায়, তবে আজকে আমি একটু মশলাদারভাবে রান্না করব। তেলের মধ্যে ফোড়ন দেব। তেলের মধ্যে দেব কালো জিরে, আর দেব পেঁয়াজ কুচি। পেঁয়াজটা বাদামি করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা দেব। আদা রসুনটাকে বেশ কিছুক্ষণ ভালো করে ভেজে নিয়েছি, এবার এর মধ্যে দিয়ে দেবো একটা বড় সাইজের টমেটো কুচি, লবণ দেব স্বাদ মতো, আর হলুদ গুঁড়ো দেব। টমেটোটা নরম হওয়া পর্যন্ত আবারও বেশ কিছুক্ষণ ভালো করে নেড়ে চেড়ে নেব। মশলাটাকে কষাতে কষাতে টমেটোটাও কিন্তু একটু গলতে শুরু করেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো বাটা মশলাটা। এবার ভালোভাবে তেল ছাড়া পর্যন্ত মশলাটা কষাবো। মশলাটাকে কিছুক্ষণ খুব ভালো করে কষিয়ে নিয়েছি, এখন কিন্তু মশলাটা একেবারে কড়াই থেকে ছেড়ে আসছে, আর রঙটা দেখুন মশলার একদম লালচে হয়ে এসেছে। এবার এই মশলার মধ্যে খুব সামান্য জল দেব। এবার এই মশলার মধ্যে ভেজে তুলে রাখা শুটকি মাছগুলো দিয়ে আবারও ভালো করে কষাবো। শুটকি মাছগুলো সব দিয়ে দেব। মশলার সাথে মাছগুলোকে দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি, এবার এর মধ্যে জল দেব। আর রান্নাটা কিন্তু খুব বেশি ঝোল ঝোল নয়, একেবারে গায়ে মাখা মাখা হবে। জল দিয়ে দিয়েছি, এবার ভালো করে ফোটাবো। শুটকি মাছগুলোকে ভালো করে মশলার সাথে কষানোর পর আবারও জল দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি, এবার নামিয়ে নেব, তবে তার আগে ধনেপাতা কুচি ছড়িয়ে দেব। সব শেষে আমি এর মধ্যে সামান্য পরিমাণ গরম মশলার গুঁড়ো দিচ্ছি, তবে না চাইলে এটা নাও দিতে পারেন।
ভালো করে মিশিয়ে নেব, নিয়ে এবার এটাকে নামিয়ে নেব। আর কিন্তু খুব বেশি শুকনো শুকনো করব না। দারুণ স্বাদের রূপাপাটি শুটকি মাছ রান্না, গরম গরম ভাতে দারুণ লাগবে। আমি তো শুটকি মাছ এভাবে রান্না করলাম, আপনারা কে কীভাবে রান্না করেন জানাবেন কিন্তু। দারুণ লাগছে। প্রথমে যে গন্ধটা লাগছিল এখন কিন্তু একেবারেই নেই। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন।